প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন কিন্তু আসমানের দরজা খোলা থাকবে। যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল মঞ্জুর করে নেবে। আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যেই কোনো সময়ে আল্লাহর শেখানো একটি ছোট্ট দোয়া মাত্র 5 বার পড়ুন। আল্লাহ ওয়াদা করে বলেছেন, আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, চোখের গুনাহ, যত টিভি সিনেমা দেখেছেন, নাজায়েজ দিকে দৃষ্টিপাত করেছেন, আল্লাহ চোখের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই কান দিয়ে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কানের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই জবান দিয়ে যত গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের গুনাহ পর্যন্ত ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দিবে। এই মন দিয়ে, অন্তর দিয়ে যত খারাপ চিন্তা ভাবনা করেছেন, আল্লাহ অন্তরের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে। যত গুনাহ করেছেন গোপনে প্রকাশ্যে, জীবনে যৌবনে, আল্লাহ সবগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ ওয়াদা করে বলেছেন। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, টাকা পয়সার রিজিকের সমস্যা আছে, যারা ইনকাম করে ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, বড় সমস্যায় আছেন, সমস্ত সমস্যাগুলোকে আল্লাহ সমাধান করে দিবে। আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবে। নবীজির শিখানো ছোট্ট দোয়াটা পাঠ করলে অভাব অনটনগুলোকে দূর করে আল্লাহ বৃষ্টির মতো রিজিক দিবে, আপনাদেরকে ধনী বানিয়ে দিবে। এবং যাদের মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন। তারপরে আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাদেরকে দান করবে। আল্লাহু আকবার। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মন থেকে আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত এই ছোট্ট আমলটি আমি আপনাদেরকে পড়িয়ে দেব। আপনারা আমার সঙ্গে পড়লেই মন থেকে চলবে, ইনশাআল্লাহ আপনাদের আমল হয়ে যাবে। আর এত বড় মর্যাদাপূর্ণ আল্লাহর কাছে আপনারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন অথবা রাত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করে দিবে। কারণ বৃহস্পতিবার দিন অথবা রাত ফজিলতপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার কোন দিন আসবে আগ্রহ ভরে অপেক্ষা করতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার যখন আসতো, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখতেন। সকলে বলি সুবহানাল্লাহ। রোজা রাখতেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবাই কেরামরা, সপ্তাহের মধ্যে 2টি দিন, বৃহস্পতিবার এবং সোমবার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার বান্দা বান্দীদের নেক আমলগুলো উপস্থাপন করা হয়। দুনিয়ার আল্লাহর মুমিন বান্দা বান্দীদের আমল নামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন উপস্থাপন করা হয়, আল্লাহ দেখতে পায়। আমি চাই আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আমি তখন রোজা অবস্থায় থাকি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, আমি আল্লাহকে সন্তুষ্ট আল্লাহর জন্য
আমি রোজা রাখি। প্রতি বৃহস্পতিবার এবং সোমবার 2টি রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহের মধ্যে রাখতেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকে আল্লাহর কাছে কে ক্ষমা চাইবে। যতগুলো মানুষ মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে তাদের তাওবাকে কবুল করে। ক্ষমা চাইবেন, আজকে ক্ষমা পাবেন। আল্লাহ অপেক্ষায় আছে। এই ফজিলতপূর্ণ দিনই আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার সময় আজকে। আজকে আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। মন থেকে বলতে হবে, প্রথমে আল্লাহকে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দিও। জীবনে যত গুনাহ করছি আল্লাহ তুমি ক্ষমা করে দিও, আর জীবনে কখনো গুনাহ করব না, ভুল করছি আল্লাহ। আপনি যে ভুল করেছেন আল্লাহর কাছে বলে নত হবেন যে আল্লাহ জীবনে যত গুনাহ করছি ভুল করছি, তারপর ভবিষ্যতে আল্লাহ কখনো আর গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কথাগুলো আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে মন থেকে বলতে হবে। তারপর আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করবেন। সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এবং আপনাদের যাদের অভাব অনটন আছে, ফ্যামিলির মধ্যে টাকা পয়সার অভাব অনটন, ইনকাম করে বরকত পাচ্ছেন না, টাকা নাই পয়সা নাই, খুব বিপদের মধ্যে আছেন, নবীজি শিখিয়ে দিয়ে গিয়েছেন দোয়াটা মাত্র পাঠ করবেন। একটিবার পাঠ করুন মন থেকে, আল্লাহ আপনাদের অভাব অনটনগুলো দূর করবে, ভাগ্যকে পরিবর্তন করে দিবে, রিজিক দিবে। যারা সমস্যা আছেন টাকা পয়সার, ধন সম্পদের, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিয়ে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে। মন থেকে পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একজন ব্যক্তি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেল, গিয়ে বলল, আলী আমি এমন সমস্যার মধ্যে আছি, ঋণগ্রস্ত, টাকা পয়সা নাই, রিজিক নাই, খাবার দাবার নাই, আমি কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, আপনি আমাকে বলে দিন, আমি কি করব, আমাকে সাহায্য করুন। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা, তোমাকে আমি নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিই, এই দোয়াটির আমল করবা, পাঠ করবা। নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি পাঠ করলে তোমার ঋণকে পরিশোধ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিবে, আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দিবে। এই দোয়াটা শিখিয়ে দিলেন। কিছুদিনের মধ্যেই এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ ধনী বানিয়ে দিল, অভাব অনটনগুলোকে দূর করে দিল। আল্লাহু আকবার। এবং যাদের মনের আশা পূরণ হয় না, আল্লাহর নবীজি আল্লাহর কসম করে বলছে মনের আশা 100% পূরণ হবে। চিন্তা করছেন, মানে একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, নবীজি দূর থেকে দেখলেন যে সাহাবী এই শব্দগুলো পাঠ করছে দোয়ার মধ্যে। নবীজি দূর থেকে বলছি, এই ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া করেছে, যেই শব্দগুলো, যে বাক্যগুলো বলছে,
যেই দোয়াটা পাঠ করেছে ওই আল্লাহর কসম করে বলছি এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া। যেই ইসমে আজমের দোয়ার মাধ্যমে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যা চাইবে বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে বলবো মন থেকে আজকের এই শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমলটি এক্ষুনি করবেন আপনারা আমার সঙ্গে। আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন। সর্বপ্রথম 1 নম্বরে 5 বার দরুদ শরীফ পাঠ করবেন। 50টা রহমত নাজিল হবে, 50টা গুনাহ আপনার ক্ষমা হবে, 50টা নেকি আপনার লেখা হবে। 5টি দুরুদের হাদিয়া আমার নবীজির রওজায় পৌঁছে দেওয়া হবে। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার দেশের নাম পর্যন্ত নবীজির কাছে পৌঁছে দেওয়া হবে। আল্লাহু আকবার। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার দুরূদ শরীফ পাঠ করুন। শুরু করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে আপনি মন থেকে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন 5টি বার। আল্লাহ ক্ষমা করে দিবে, নিষ্পাপে গুনাহ মাসুম বানিয়ে দিবে। কোরআনি দোয়াটি আপনি আমার সঙ্গে পাঠ করুন। রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যদি অভাব অনটন থাকে, অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি 1টি বার পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যাদের মনের আশা পূরণ হয় না, আল্লাহর কাছে দোয়াটি পাঠ করে যা চাইবেন তাই পেয়ে যাবেন। এই ছোট ইসমে আজমের দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বশেষ 5 বার দরুদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ ভরে একটু দোয়া করুন। আল্লাহ সমস্ত গুনাহগুলো আপনাদের ক্ষমা করবে। যা চাইবেন তাই পাবেন, রিজিক চাবেন রিজিক পাবেন, ধন সম্পদ পাবেন, ছেলে সন্তান পাবেন, ফ্যামিলির সব অভাব-অনটন আল্লাহ দূর করে দিবে। আল্লাহর কাছে চান মন থেকে, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া আল্লাহ, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত তোমার যে সমস্ত বান্দা বান্দিরা এই শ্রেষ্ঠ আমলগুলো করেছে, ও আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, জীবনের গুনাহগুলো মাফ করো। আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দাও, অভাব অনটন দূর করো, ফ্যামিলির মধ্যে রহমত বরকত দাও, অজস্র রিজিক দান করে দাও। আল্লাহ ধনী বানিয়ে দাও। আল্লাহ জীবনে যত গুনাহ করেছে আল্লাহ আমরা সকলে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ছোট বড়, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, চোখের কানের জবানের অন্তরের যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করো, মাফ করো। আল্লাহ আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের বেশি গুনাহ আছে আল্লাহ সকলের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা অভাব অনটনের মধ্যে আছে ও আল্লাহ সকলের অভাবকে দূর করে দাও। গায়েবী ধন সম্পদের রিজিক দাও, বৃষ্টির মতো রিজিক দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশাগুলো আল্লাহ পূরণ করে দাও। যার যে আশা মনের মধ্যে আছে সকলের নেক আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও। যাদের ছেলে নাই আল্লাহ ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের সন্তান নাই সন্তান দাও, যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও, যাদের ছেলে সন্তান বিদেশি বিরাজ্যে থাকে আল্লাহ কামাই রুজিতে বরকত দাও, যাদের নায়নাত করে আছে আল্লাহ নায়নাত করেদেরকে আল্লাহ ভালো রাখো, সুস্থ রাখো, পরিবার সংসারে শান্তি দিও, রহমত দিও। আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ নবীজির সুলাই দোয়াকে কবুল করে নাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক এবং মনের নেকাশাগুলো পূরণ করুক এবং জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছি ও আল্লাহ জীবনে একবার হইলেও মক্কা মদিনায় তাদেরকে নাও। যারা আমিন লিখেছে, যারা লাইক দিয়েছে, আমিন। আজ এই পর্যন্তই। এরকম ভিডিও যদি সবসময় পেতে চান অবশ্যই আমাদের নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন। যখনই আমরা ভিডিওগুলো আপলোড করি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং দেখে আমল করে ধন্য হতে পারবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।